মহা সমারোহে পাম্বার হইতে স্বামীজিকে রামেশ্বরে লইয়া যাওয়া হয়। সেখানে তিনি একদিন রামেশ্বর মন্দির দর্শন করিলেন। অবশেষে তাহাকে সমবেত জনগণের সমক্ষে বক্তৃতা দিতে বলা হইল। স্বামীজি ইংরেজিতে বক্তৃতা দিলেন। নাগলিঙ্গম মহাশয় তামিল ভাষায় অনুবাদ করিয়া সত্রীবর্গকে তাহা বুঝাইতে লাগিলেন। সেই রামেশ্বর মন্দিরে স্বামীজি যে বক্তৃতা দিয়েছিলেন সেটি এখানে বাংলায় আমরা একটু শ্রবণ করে নিই। ধর্ম অনুরাগী বাহ্য অনুষ্ঠানে নহে, হৃদয়ের পবিত্র ও অকপট প্রেমেই ধর্ম। যদি দেহ মন শুদ্ধ না হয় তবে মন্দিরে গিয়া শিব পূজা করা বৃথা। যাহাদের দেহ মন পবিত্র, শিব কেবল তাহাদেরই প্রার্থনা শোনেন। আর যাহারা অশুদ্ধ চিত্ত হইয়া অপরকে ধর্ম শিক্ষা দিতে যায়, তাহারা অসদ্গতি প্রাপ্ত হয়। বাহ্য পূজা মানুষ পূজার বহিরঙ্গম মাত্র। মানুষ পূজা ও চিত্তশুদ্ধই হল আসল জিনিস। এইগুলি না থাকিলে বাহ্য পূজায় কোনো ফল হয় না। এই কলিযুগে লোকে এত হীন স্বভাব হইয়া পড়িয়াছে যে তাহারা মনে করে যাহারা যাহা খুশি করুক না কেন, তীর্থস্থানে গমন করিবা মাত্র তাহাদের পাপস্খলন হইয়া যায়। কিন্তু প্রকৃতপক্ষে যদি কেহ অপবিত্রভাবে কোনো তীর্থে গমন করে, তবে সেখানে কি হয়? তবে সেখানে অপর ব্যক্তির যত পাপ, যত তাহার ঘাড়ে আসে, সব চাপে বসে। তখন তাহাকে আরো গুরুতর পাপের বোঝা লইয়া গৃহে ফিরিতে হয়। তীর্থে সাধুগণ বাস করেন। সেখানে পবিত্র ভাবোদ্দীপক অন্যান্য বস্তুও থাকে। কিন্তু যদি কোনো স্থানে কেবল কতকগুলি সাধু ব্যক্তি বাস করেন, অথচ সেখানে একটিও মন্দির না থাকে, তবে সেই স্থানকেই তীর্থ বলা যাইতে পারে। যদি কোনো স্থানে শত শত মন্দির থাকে, অথচ যদি সেখানে অনেক অসাধু লোকের বাস হয়, তবে সেই স্থানের আর তীর্থত্ব থাকে না। আবার তীর্থে বাস করাও বড় কঠিন ব্যাপার, কারণ অন্য স্থানের পাপ তীর্থে খণ্ডিত হয়, কিন্তু তীর্থে কৃত পাপ কিছুতেই দূরীভূত হয় না। অর্থাৎ কেউ যদি তীর্থস্থানে গিয়ে কিছু পাপ কর্ম করে, সেই পাপ কিন্তু কোনো দিন মোচন হয় না। সকল উপাসনার সার শুদ্ধ চিত্ত, অর্থাৎ শুদ্ধ মন। এই শুদ্ধ চিত্ত হওয়া ও অপরের কল্যাণ সাধন করা, দরিদ্র দুর্বল রোগী সকলেরই মধ্যে যিনি শিব দর্শন করেন, তিনি যথার্থ শিবের উপাসনা করেন। আর যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করেন, সে প্রবর্তক মাত্র। যে ব্যক্তি কেবল মন্দিরে শিব দর্শন করে, সে ব্যক্তি অপেক্ষা যে জাতি ধর্ম নির্বিশেষে একটি মাত্র দরিদ্রকেও শিব বোধে সেবা করে, অর্থাৎ শিব জ্ঞানে জীব সেবা করা, তাহার প্রতি শিব অধিকতর প্রসন্ন হন। কোনো ধনী ব্যক্তির একটি বাগান ছিল এবং 2টি মালী ছিল। তাহাদের মধ্যে একজন খুব অলস, সে কোনো কাজই করিত না,
কিন্তু প্রভু আসিবা মাত্র করজোড়ে প্রভুর নানা রকমের গুণগান গাইত বলিয়া তাহার সম্মুখে নৃত্য করিত। অপর মালিটি বেশি কথা জানিত না। সে খুব পরিশ্রম করিয়া প্রভুর বাগানে সকল প্রকার ফুল ফল ও শাক সবজি উৎপন্ন করিত এবং সেইগুলি মাথায় করিয়া অনেক দূরে প্রভুর বাটিতে লইয়া যাইত। বলো দেখি, এই দুইজন মালির মধ্যে প্রভু কাহাকে অধিকতর ভালোবাসিবেন? এই রূপে শিব আমাদের সকলের প্রভু, জগৎ তাহার উদ্যান স্বরূপ। আর এখানে দুই প্রকার মালি আছে। এক প্রকার মালি অলস কপট, কিছুই করিবে না, কেবল শিবের রূপের তাহার চোখ নাক ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করিবে। আর এক প্রকার মালি আছেন যাহারা শিবের দরিদ্র দুর্বল সন্তানগণের জন্য তাহার সৃষ্ট সকল প্রাণীর কল্যাণের জন্য চেষ্টা করেন। এই দ্বিবিধ প্রকৃতি বিশিষ্ট ভক্তের মধ্যে কে শিবের প্রিয়তম হইবে? নিশ্চয়ই যিনি শিবের সন্তানগণের সেবা করবেন। যিনি পিতার সেবা করিতে ইচ্ছা করেন তাহাকে আগে তাহার সন্তানগণের সেবা করিতে হইবে। যিনি সেবা করতে ইচ্ছা করেন তাহাকে শিবের সন্তানগণের সেবা সর্বাগ্রে করিতে হইবে। জগতের জীবগণের সেবা আগে করিতে হইবে। শাস্ত্রে উক্ত হইয়াছে, যাহারা ভগবানের দাসগণের সেবা করেন তাহারাই ভগবানের শ্রেষ্ঠ দাস। অতএব এইটি সর্বদা স্মরণ রাখিবে যে শিব জ্ঞানে জীব সেবা করিতে হইবে। পুনরায় বলিতেছি, তোমাদিগকে শুদ্ধ চিত্ত হইতে হইবে এবং যে কেহ তোমাদের নিকটে আসিয়া উপস্থিত হয় যথাসাধ্য তাহার সেবা করিতে হইবে। এইভাবে পরের সেবা করা শুভ কর্ম। এই সৎকর্ম বলে চিত্ত শুদ্ধ হয় এবং সকলের ভিতরে যে শিব রহিয়াছেন তিনি প্রকাশিত হন। তিনি সকলেরই হৃদয়ে বিরাজ করিতেছেন। যদি দর্পণের উপর ধূলি ও ময়লা থাকে তবে তাহাতে আমরা আমাদের প্রতিবিম্ব দেখিতে পাই না। আমাদের হৃদয় দর্পণেও এইরূপ অজ্ঞান ও অসৎ ভাবের মলিনতা রহিয়াছে। সবচেয়ে বড় পাপ স্বার্থপরতা। আগে নিজের ভাবনা ভাবা। যে মনে করে আমি আগে খাইব, আমি অপরের চেয়ে অধিক ঐশ্বর্যশালী হইব, আমি সর্বসম্পদের অধিকারী হইব, যে মনে করে আমি অপরের আগে স্বর্গে যাইব, আমি অপরের আগে মুক্তি লাভ করিব, সেই ব্যক্তি স্বার্থপর। স্বার্থশূন্য ব্যক্তি হলে আমাদের পালা সকলের শেষে। আমি স্বর্গে যাইতে চাই না। যদি আমার ভাতৃবর্গকে সাহায্য করিবার জন্য নরকে যাইতে হয় তাহাতেও আমি প্রস্তুত আছি। কেহ ধার্মিক কি অধার্মিক পরীক্ষা করিতে হইলে দেখিতে হইবে সে ব্যক্তি কত দূর নিঃস্বার্থ। যে অধিকতর নিঃস্বার্থ সেই অধিক ধার্মিক, সেই শিবের সমীপ্য লাভ করে। সে পণ্ডিতই হোক মূর্খই হোক, শিবের বিষয়ে কিছু জানুক বা না জানুক, সে অপর ব্যক্তি অপেক্ষা শিবের অধিকতর নিকটবর্তী। আর যদি কেহ স্বার্থপর হয়, সে যদি পৃথিবীতে যত দেব মন্দির আছে
সব ঘুরিয়া দেখিয়া থাকে, সব তীর্থ দর্শন করিয়া থাকে, সে যদি চিতাবাঘের মতো সাজিয়া বসিয়া থাকে, তাহা হইলেও সে শিব হইতে অনেক দূর অবস্থিত। তাহলে আমাদের প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত? শিব জ্ঞানে জীব সেবা, জীবের মধ্যে শিবের বসবাস। এটা আমাদের সব সময় স্মরণ রাখিতে হইবে।